আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া অ্যাডভার্টিকা থেকে কি আসলেই পেমেন্ট নেওয়া যায় কি যায় না এটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো আপনাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডভার্টিকা থেকে আপনি পেমেন্ট তুলবেন। তো দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভার্টিকা পেমেন্ট নিয়ে। তো প্রথমত হচ্ছে আমরা আমাদের অ্যাডভার্টিকার অ্যাকাউন্টে চলে যাব এবং এখানে গিয়ে আমি একটু রিফ্রেশ দিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে আমার কিন্তু পেন্ডিং কমিশন হচ্ছে 1.25 ইউএসডি রয়েছে, আনপেইড কমিশন রয়েছে $4.86 এবং টোটাল কমিশন রয়েছে $4 পেইড কমিশন, ঠিক আছে? এবং এখান থেকে আমার টোটাল ইনকাম হচ্ছে $10.11। এটা হচ্ছে আমার জাস্ট একটা রেফারেল অ্যাকাউন্ট যেখান থেকে আপনারা কাজ করে এখানে ইনকাম করছেন। এখানে যদি আমি ধরি যে $10 হচ্ছে যদি আমার এখানে ইনকাম হয়, এখানে হচ্ছে প্রত্যেক $100 $2.5 কমিশন দেয়। তাহলে এখানে কিন্তু প্রায় $400 প্লাস হচ্ছে আমাদের রেফারেল থেকে মেম্বাররা ইনকাম করে ফেলছে। এবং আমি যদি কয়েকজনের ইনকাম আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে হচ্ছে এমআর লেখা। তো এনার থেকে আমার টোটাল কমিশন আসছে হচ্ছে $3.56 এবং এখানে আরো 52 সেন্ট রয়েছে, ঠিক আছে? তো আচ্ছা, এটা হচ্ছে আনপেইড কমিশন, এটা হচ্ছে পেন্ডিং কমিশন, ঠিক আছে? তো এনার থেকেই প্রায় হচ্ছে আমার $4 প্লাস ইনকাম হইছে। ধরা যায় যে ইনি কিন্তু প্রায় $200 এর কাছাকাছি ইনকাম করে ফেলেছে, $180 এর মতো। এবং আরো একজন দেখতে পাচ্ছেন যে ইনি, ঠিক আছে? এই ২ জন কিন্তু মোটামুটি ভালো কাজ করছে এবং বাকি যারা আছে এরা কিন্তু তেমন কোনো কাজ করছে না। এবং পাশাপাশি আমার কিন্তু অনেকগুলা ইনএক্টিভ রেফারেল আছে, ঠিক আছে? যারা হচ্ছে কাজই করতেছে না। অ্যাকাউন্ট দেখাইছে ভাইয়া, অ্যাকাউন্ট করলাম আর কাজ করা হচ্ছে না, এরকম। তো আমি আপনাদের সবাইকেই বলবো যে অ্যাডভার্টিকা নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি এখান থেকে আমাদের এই ভিডিও অপশনে এসে এই যে অ্যাডভার্টিকা থেকে পেইড মার্কেটিং কিভাবে করবেন, এখানে একটা ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? আপনাদের প্রয়োজনে আমি আরো ভিডিও হচ্ছে আপনাদেরকে করে দিব। আপনারা কিভাবে ইনকাম করতে চান অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন। পেইড মার্কেটিং বা ফ্রি মার্কেটিং, ঠিক আছে? যেভাবেই হোক আমাকে জানাবেন। অবশ্যই আমি সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদেরকে কমেন্ট করতে হবে। যেই রিলেটেড কমেন্ট বেশি আসবে সেই রিলেটেড ভিডিওই আমি আপনাদেরকে দিব। তো আমাদের প্রথমত হচ্ছে আমরা মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। মাই অ্যাকাউন্ট থেকে এই যে পেমেন্ট প্রেফারেন্স নামে একটা অপশন আছে। আমরা এখানে চলে যাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেপাল আছে, ব্যাংক ওয়্যার আছে, বিটকয়েন আছে, এথেরিয়াম আছে। এখন আপনাদের এখানে সর্বনিম্ন কত ডলার হইলে উইথড্র দিতে পারবেন এইটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা কোনটাতে উইথড্র দিবেন, কোনটাতে সহজ। আমি সবথেকে যেটা সহজ মনে করি সেটা হচ্ছে লাইট কয়েন। এটা বাইন্যান্সের একটা কয়েন। আপনারা যারা বাইন্যান্স ইউজ করেন বা অনলাইনে যারা আপনারা কাজ করছেন, আমি মনে করি যে আপনারা সবাই এটা সম্পর্কে অবগত যে ভাই বাইন্যান্সে লাইট কয়েন নামে একটা কয়েন আছে যার মাধ্যমে হচ্ছে পেমেন্ট উইথড্র করা যায়। তো এটা আমি মনে করি যে আপনারা সবাই জানেন। এখন দেখেন পেপাল যদি কারো থাকে সর্বনিম্ন $10 হইলে এখানে উইথড্র, আপনি চাইলে বেশিও নিতে পারবেন, কাস্টম করে নিতে পারবেন, কিন্তু $10 এর নিচে না, মিনিমাম $10। তো যাই হোক আমি এখানে $10 রেখে দিলাম। আপনার চাইলে পেপাল থাকলে পেপালে নিতে পারবেন, ব্যাংক ওয়াইজ থাকলে সর্বনিম্ন $1000, ঠিক আছে? আর যদি এর কম নিয়ে থাকেন $100 নিতে পারেন, বাট $10 আপনাকে ফি দিতে হবে। $250 $10 ফি দিতে হবে। $500 এ কোনো ফি নেই। তো ভাই এত ডলার তো আপনাদের হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, বাইন্যান্সের বিটকয়েনে নিতে পারেন $10 এবং $25 পর্যন্ত ফি আছে। $50 এ কোনো ফি নাই। দেখেন আপনারা এখানে কষ্ট করে ইনকাম করছেন। এরপরে যদি আপনি নেটওয়ার্ক ফি দেন সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা। আপনাদের কিন্তু ডলারটা কমে যাচ্ছে। ইথিরিয়ামে নিলেও সেম $10 এ $2 হচ্ছে আপনাকে দিতে হবে। পেউইনার যদি আপনার থাকে সর্বনিম্ন আপনি $50 নিতে পারবেন। এর নিচে নিতে পারবেন না। ডোগি কয়েনে $5 নিতে পারবেন। এটাতে আপনারা নিতে পারেন, বাট এটা সেল করাটা আমি মনে করি যে একটু ঝামেলার। তো ডোগি কয়েন না, জেট ক্যাশ এটাতে হচ্ছে $5। মানে যারা হচ্ছে এগুলা প্রয়োজন, যেমন আপনার যদি ডোগি কয়েনটা প্রয়োজন হয় নিতে পারেন, জেট ক্যাশটা প্রয়োজন হলে নিতে পারেন। কিন্তু আমি মনে করি যে সর্বোচ্চ যেটা ভালো হয়, আপনি যদি সলোনায় নিতে চান সলোনায় নিতে পারেন। সলোনাতে হচ্ছে আপনার $5 হলে উইথড্র, ইউএসডিসি এটাতেও $5 হলে উইথড্র এবং লাইট কয়েন। আপনি ৩টার যেকোনো একটাতে নিতে পারেন যদি আপনি নরমাল ইউজার হয়ে থাকেন, যে দিনে টুকটাক আপনি কাজ করছেন সেখান থেকে আপনি একটা ইনকাম করতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি লাইট কয়েনটাতে নিতে পারেন। আপনি বাইন্যান্সে চলে যাবেন, সেখান থেকে লাইট কয়েনের অ্যাড্রেসটা সংগ্রহ করবেন।
এখানে নিয়ে এসে জাস্ট হচ্ছে আপনি লাইটকয়েন অ্যাড্রেসটাতে এখানে বসায় দিবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে সেভ চেঞ্জেস করে দিবেন। আপনার এখানে পেমেন্ট মেথড এড করা একদম 100% ওকে, এরকম একটা মেসেজ আসবে। এখন এইটাতে তো আমার আগে থেকেই হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা এড করা আছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে যেটা করতে পারি সেটা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্টে কিভাবে আপনি পেমেন্ট এড করবেন সেটা এড করা আমি দেখায় দিচ্ছি। তো প্রথমত আমরা হচ্ছে একটা অ্যাডভার্টিকার নতুন একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখানে কোনো প্রকার কাজ করা হয় না। আমি জাস্ট অ্যাকাউন্টটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো মাই অ্যাকাউন্টে চলে যাব, দেন হচ্ছে পেমেন্ট প্রেফারেন্স, ঠিক আছে? তো এখানে যেহেতু ডলার নাই, এখান থেকে কিন্তু ডলারটা আমার উইথড্র হবে না। বাট জাস্ট আমি ডেমো পারপাসে আপনাকে দেখাচ্ছি। তো লাইট কয়েনে চলে আসবেন এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে আপনার লাইট কয়েনের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? খুবই সহজ মেথড। যদি সলোনা হয় সলোনা অ্যাড্রেস বসাবেন, ইউএসডিসি হলে ইউএসডিসির আপনার হচ্ছে অ্যাড্রেস বসাবেন। তো এটা বসানো হয়ে গেলে আপনাকে জাস্ট সেভ চেঞ্জেতে ক্লিক করে দিতে হবে। আপনার পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। এখানে একটা নোটিফিকেশন আসবে এই যে পেমেন্ট ইনফরমেশন আপডেটেড, ঠিক আছে? এবং আপনার ইমেইলেও কিন্তু মেসেজ চলে যাবে সাথে সাথে। তো এখান থেকে কি আমি পেমেন্ট উঠাইছি? অনেকে এটা প্রশ্ন করেছেন। তো এখান থেকে আমি খুবই ছোট পরিমাণে একটা পেমেন্ট উঠাইছি এই অ্যাকাউন্ট থেকে। তো এটা যদি দেখেন, এটার হচ্ছে ৩/২/২০২৫, আজকে হচ্ছে ১৭ তারিখ। আজকে থেকে ১৪ দিন আগে আমি কেমন পেমেন্ট পেয়েছি। ব্যস্ততার কারণে ভাই আমি ভিডিও বানাতে পারিনি আপনাদের জন্য। তো এখানে আমি যে পেমেন্ট উঠেছি এটা কিন্তু একটা ইনভয়েস তারা দিয়ে দিবে। ইনভয়েসটা আমি ডাউনলোড করে আপনাদের সামনে ওপেন করছি। দেখেন, আমি যদি এটাকে একটু জুম করে দেখাই, আপনারা দেখেন মিস্টার নাদিম আহমেদ অর্থাৎ আমার অ্যাকাউন্টের ইউজার নেম আসছে এবং আমার এখানে $৬.৮ হচ্ছে আমাকে এখানে পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে? তো আপনারা মাত্র দেখলেন আমার এখানে কত ডলার আছে টোটাল অ্যাকাউন্টে, যে $10 11 সেন্ট। তো আমার এখানে পেমেন্ট করেছে $10.08, ঠিক আছে? তো আমার জাস্ট আর $1 হইলে এখান থেকে অটোমেটিক্যালি আমার এখানে উইথড্র চলে আসবে। এবং এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনার শুধুমাত্র $5 হইলে অটোমেটিক প্রতিদিনের উইথড্র আপনি প্রতিদিন নিতে পারবেন। আপনাকে কোনো প্রকার কোনো হ্যাসেল পোহাতে হবে না। জাস্ট আপনি হচ্ছে এখানে $5 হবে, সাথে সাথে হচ্ছে উইথড্র। $5 হবে, সাথে সাথে হচ্ছে আপনার এখান থেকে উইথড্র। তো এই জিনিসটা আসলে সত্যিই আমার কাছে খুবই বেশি ভালো লাগছে যে এখানে জাস্ট একটা ডলার হইলেই সাথে সাথে হচ্ছে উইথড্র হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটাকে চাইলে আপনি অ্যাক্টিভও রাখতে পারবেন, ইনঅ্যাক্টিভ করেও দিতে পারবেন। আপনি চাইলে আপনার সময় মতো নিতে পারবেন। আপনার $5 হইছে, আপনি এখানে পেমেন্ট মেথড এড করছেন। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে। তো আমি মনে করি যে এখানে বর্তমানে কাজ করাটা খুবই প্রফিটেবল একটা বিষয়। এখানে যদি আপনি কাজ করেন বিভিন্নভাবে বিভিন্ন টুলসের মাধ্যমে কাজ করতে পারেন, ঠিক আছে? তো আপনারা যারা কাজ করবেন তারা আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি ছোট করে। কারণ অনেকে আসলে অ্যাকাউন্ট খোলেন নাই বা এই ভিডিওটা হয়তো অনেকে নতুন দেখছেন। আবার অনেকে মনে করেন যে ভাই আমরা ভিডিওটা তো অনেকদিন আগে দেখছি, তো আমরা কি এখন কাজ করলে হবে কিনা? ভাই একটা প্ল্যাটফর্মে কাজ করা বা একটা অ্যাকাউন্ট খোলা বা ওইটা থেকে ইনকাম করা, এটার হয়তো কিছু, কিছু বেসিক জিনিস পরিবর্তন হয়। বাকি যা কিছুই আছে সবকিছু সেম থাকে। তো প্রথমত এইটার রেফার লিঙ্কটা আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি জাস্ট লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটা ব্রাউজারে চলে আসবেন। কন্ট্রোল ভি আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে কন্ট্রোল ভি দিতে হবে না। আপনি জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন অথবা হচ্ছে লিঙ্কটা কপি করে যেকোনো একটা ক্রোম ব্রাউজার বা হচ্ছে আপনারা ইউসি ব্রাউজার বা যেকোনো ব্রাউজার আপনি যেইটাই ব্যবহার করেন না কেন সেটাতে চলে যাবেন। তো এখানে পাবলিশার সাইন আপে ক্লিক করে দিবেন। এখানে অ্যাডভার্টাইজার পাবলিশার ২ ভাবেই সাইন আপ করা যায়। আপনি যদি ডিরেক্ট এখানে সার্চ করে আসেন অ্যাডভার্টিকা বা অ্যাফলিস্ট তাহলে হচ্ছে আপনাকে ওইটা সিলেক্ট করতে হবে। তো আমাদের পাবলিশার অ্যাকাউন্ট দরকার। আমরা হচ্ছে আ আমরা এখানে দেখেন এখানে লেখা আছে আমরা কিন্তু অ্যাড নেটওয়ার্ক না। আমাদের কোনো অ্যাড নেটওয়ার্ক না। আমরা কিন্তু অ্যাডভার্টাইজার না। আমরা হচ্ছে ডিরেক্ট পাবলিশার। তো পার্সোনাল অ্যাকাউন্টে হচ্ছে আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, ডিরেক্ট পাবলিশার থাকবে। এখানে আপনার নাম লিখে দিবেন। এখানে আপনার জাস্ট নামটা লিখে দিবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপরে দেখেন এখানে হচ্ছে আপনাকে আপনার ডিটেইল চাইবে যে আপনার বাসা কোথায়? তো আপনি এখানে জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমার হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা। আমি এখানে দিয়ে দিলাম এটা। দেন আপনার এখানে স্টেট চাইবে, ঠিক আছে? অর্থাৎ জেলা কোনটা? সিটি। তো আপনি এখানে ঢাকা দিয়ে দিবেন। আপনার হচ্ছে জিপ কোড চাইবে, আপনি জিপ কোডটা ১২০৭। এটা হচ্ছে আপনার যেই জায়গায় থাকেন। যেমন ঢাকার ভিতরে ১০০০ একেকটা জায়গার জিপ কোড অর্থাৎ পোস্ট কোড, ঠিক আছে? আপনি যদি গ্রামে থাকেন, গ্রামের পোস্ট কোড যেটা ওইটাই। কান্ট্রি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন এবং
কান্ট্রি স্টেট, ঠিক আছে, রিজন স্টেট, এটা হচ্ছে আমি এটা ঢাকাই আমি দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো ওকে, আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে? একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে, এবং একটা পাসওয়ার্ডই আপনাকে ২ বার দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি মনে করেন যে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম নাদিম ভাই, ঠিক আছে? NADIM, ভিটা বড় হাতের, ভাই ১, ২, ৩, ৪। আপনি সেম পাসওয়ার্ডটা হচ্ছে আপনি ২ জায়গাতে দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ১, ২, ৩, ৪, ওকে। তো দেখেন ২ টা পাসওয়ার্ড সেম হয়ে গেলে এখানে কোনো রেড অ্যালার্ট থাকবে না। বাট এখানে যদি আমি একটা সংখ্যা উলটপালট দিই তাহলে দেখবেন যে রেড অ্যালার্ট চলে আসবে। তো এভাবে আপনারা জাস্ট করবেন, এবং এখানে আপনার Skype অ্যাকাউন্ট দিলেও হবে, এটা না দিলেও তেমন কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে ভাষা ইংরেজি রাখবেন, এখানে নাম্বার দিয়ে দিবেন। আপনার যে ইমেল থেকে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো আপনার যখন সবকিছু এখানে ঠিকঠাকভাবে দেওয়া হয়ে যাবে, তখন আপনি জাস্ট এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনি আপনার ইমেলটাকে লগইন করবেন। জিমেইল থেকে লগইন করার পরে সেখানে অ্যাক্টিভেশন করার জন্য যে কনফার্মেশন মেসেজটা যাবে সেখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আপনি অ্যাকাউন্টটা খোলার পরে জাস্ট সেখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। আপনি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেলে ডিরেক্ট আপনাকে ড্যাশবোর্ডে এরকম নিয়ে আসবে। এখানে জেনারেট অ্যাড ট্যাক্স নামে একটা অপশন আছে। জেনারেট অ্যাড ট্যাক্সে চলে যাবেন, এবং এখান থেকে একটা অপশন আছে দেখেন ডিরেক্ট স্মার্ট লিঙ্ক, ঠিক আছে? ডিরেক্ট স্মার্ট লিংকে আপনি হচ্ছে জেনারেটে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনাকে হচ্ছে ডিফল্ট ভাবেই আপনি রাখবেন। এখানে ডিফল্ট ছাড়া আপনি চাইলে অন্য কিছু করতে পারেন। যেমন এখান থেকে গ্রাম বিলিংটা উঠাই দিতে পারেন। ঠিক আছে? তারপর এই যেগুলো আপনার ভালো লাগবে না, ঠিক আছে? যেগুলা খারাপ অ্যাড গুলা ওগুলা হচ্ছে আপনার প্রয়োজন নাই। ওগুলা বাদে আপনি জেনারেট অ্যাড ট্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন নিচে একটা হচ্ছে আপনার লিংক বের হয়ে গেছে। এই লিংকটাকে আপনি কপি করবেন। কপি করার পরে এই লিংকটাকে আপনি চাইলে যেকোনো জায়গা থেকে আপনি হচ্ছে শর্ট করতে পারেন। আমি হচ্ছে twitter.com এ চলে গেলাম। তো টুইটার কিন্তু আসলে উম খুবই ভালো একটা প্ল্যাটফর্ম লিঙ্ক শর্ট করার জন্য। তো এখানে দেখেন লিঙ্কটা কিন্তু আমার অলরেডি শর্ট হয়ে গিয়েছে। এখন এই লিঙ্কটাকে আপনি যত বেশি শেয়ার করবেন, আপনি হয়তো Facebook মার্কেটিং করবেন। তো Facebook মার্কেটিং এর ক্ষেত্রে আমি বলব যে হচ্ছে এটা সবথেকে ভালো একটা আ ওয়ে আরকি লিঙ্ক শর্ট করার জন্য। তো আপনি এটা দিয়ে হচ্ছে লিঙ্কটা শর্ট করতে পারেন। ঠিক আছে? আর টুইটারে হচ্ছে আরো কিছু ভালো দিক আছে। যেমন হচ্ছে এটা হচ্ছে আপনি যদি হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুললেন, ঠিক আছে? যেমন আপনি এখানে আমি কিন্তু লিঙ্কটা বানানোর পরে লিঙ্কটা এখান থেকে ডিলিট করে দিছি। ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু হচ্ছে আপনার এই লিঙ্কটা ঠিকঠাকভাবে কাজ করবে। যেমন আমার কিন্তু লিঙ্কটা এখনো পেস্ট করা, এই যে কপি করা আছে। আমি যদি এটাকে এখনো পেস্ট করি, আমার হচ্ছে লিঙ্কটা কাজ করবে। তো এইটা হচ্ছে সবথেকে ভালো একটা হচ্ছে অপশন টুইটারের, যে আপনি একটা লিঙ্ক বানানোর পরে লিঙ্কটা ওখান থেকে সাথে, সাথে ডিলিট করে দেন। কোনো সমস্যা নাই। আপনার হচ্ছে লিঙ্কটা 100% কাজ করবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে সমস্যা হয়, তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদেরকে আপনি মেসেজ করবেন যে, "ভাইয়া আমি আসলে এই জিনিসটা বুঝি নাই।" বা আমাদের Facebook পেজ আছে, Facebook পেজের লিঙ্কও হচ্ছে আমি দিয়ে দিব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকলে আপনি সেখানে সবকিছুই পেয়ে যাবেন এক জায়গাতে। এবং আশা করি যে আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটা কমেন্ট আপনি করবেন যে, "ভাই আমি বুঝতে পারছি বা বুঝতে পারিনি", বা যেকোনো সমস্যা হলে সেটা আপনি আমাদেরকে বলবেন। এবং এখানে কিন্তু আরো অনেকগুলা অপশন আছে যেগুলা নিয়ে আসলে কাজ করা যায়। যেমন ব্যানার অ্যাড, পপ আন্ডার, রিডাইরেক্ট, অ্যাড ট্যাগস, পুশ নোটিফিকেশন। সো এগুলো আসলে ওয়েবসাইটের কাজ। আমি এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা চান সেক্ষেত্রে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিওর পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।